আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো। কোন সূরা সর্বরোগের ঔষধ? অবশ্যই এটা জেনে রাখা প্রয়োজন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক শিফা স্বরূপ পবিত্র কোরআনকে নাজিল করেছেন। আর কোরআন শরীফের এমন একটা সূরা আছে যে সূরাটা পড়লে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফা দান করবেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে কিন্তু জানতেই হবে। আসুন এই যে একটি সূরা, এই সূরাটাকে সূরাতুশ শিফা বলা হয়। সাহাবায়ে কেরাম এই সূরা দ্বারা ঝাড়ফুঁক করেছেন। একজন সাহাবী বলেছেন, আমরা কতিপয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যা যুদ্ধে পাঠালেন। পথিমধ্যে একটা গোত্রের একটা গোত্রের সর্দারকে সাপে বা বিচ্ছুতে কামড়ালো। তখন আমাদের কাছে এসে বলল, "তোমাদের ভিতরে কেউ কি ঝাড়ফুঁক করতে পারবে?" আমরা বললাম, "হ্যাঁ, পারবো। তবে আমাদেরকে এক পাল খাসি বা ছাগল আমাদেরকে হাদিয়া করতে হবে।" তখন তারা রাজি হয়ে যায়। তখন আমি তাকে ফু দিলাম, সে ভালো হয়ে গেল। তখন ওই পালগুলো ছাগল পাল জবাই করে তারা খেলো। কিন্তু সঙ্গে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, এটা কি ঠিক হয়েছে কিনা?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমার কাছে কি আরো কোনো ছাগলের পা অবশিষ্ট আছে? আমাকেও দাও।" তখন কি হলো বিষয়টা? বোঝা গেল যে এটা জায়েজ আছে এবং এই সূরা এত পাওয়ারফুল একটি সূরা, যে সূরাটা পড়ে উনি ফু দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি কোন সূরা পড়ে ফু দিয়েছিলা?" তখন তিনি বললেন যে, "আমি সূরাতুল ফাতিহা ৭ বার পড়ে ফু দিয়েছি, যার কারণে সে সুস্থ হয়ে গেছে।" সূরা ফাতিহা যদি আপনি ৭ বার পড়ে জ্বরগ্রস্ত অবস্থায় কোনো মানুষকে ফু দেন, সুস্থ হয়ে যাবে। ৩ বার পরে ফু দিলে যেকোনো ব্যথা ভালো হয়ে যেতে পারে। এভাবে আপনি যেকোনো রোগে ৭ বার পরে ফু দিবেন, ভালো হয়ে যাবে। আরেকটা, যদি কারো অসুস্থ অনেক বেশি হয়ে যায়, তাহলে ফজরের সুন্নত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি অবস্থায় ৪১ বার সূরা ফাতিহা পাঠ করে আপনি ফু দিবেন রোগীর উপরে অথবা আপনার নিজের উপরে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই সূরা ফাতিহা ৭ বার কখন পড়বেন? দাঁত ব্যথা করছে, সূরা ফাতিহা ৭ বার পরে ফু দেন। মাথা ব্যথা করছে, ৭ বার পরে ফু দেন। পেট ব্যথা করছে, ৭ বার পরে ফু দেন। এই সূরাটা খুবই পাওয়ারফুল। সূরাতুশ শিফা বলা হয় এই সূরাটা। কিভাবে পড়বেন? আগে দুরূদ শরীফ পড়ে নিবেন। যে দুরূদ পারেন সেটা পড়ে নেবেন। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেকবার বিসমিল্লাহ পড়বেন। আর চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ এভাবে পড়ার। এবার ৭ বার আপনি পড়বেন অথবা দুরূদ শরীফ পড়বেন, ফু দিবেন। আপনি দেখবেন যে